আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে বসা, তুমি হুট করে বিয়ে তো। আম্মা প্রথম বলছিল যে মেয়ে দেখতে যাবে, এই জন্য মুরব্বীরা মিলে কি আলোচনা করলো, একটু পরে আম্মা জোর করলো যে আজকেই বিয়েটা। এবার আম্মার মতামতের উপরে এবার একটু কথা বলি। কিছু কথা ছিল বলি। হ্যাঁ, আব্বা খুব অল্প বয়সে মারা যান। আমার আসলে পৃথিবীতে মা আর বোন ছাড়া কেউ নাই। কারণ আমি বিশ্বাস করি যে কোনো ছেলে যদি তার পরিবারের জন্য করে, আল্লাহ তার জন্য করবে। বাসর ঘরে ঢুকেছে, বইয়ের ঘোমটাটা খুলে আগে বউকে দেখতে হয়। সরি আমি, তুমি আরেকবার ঘোমটাটা দাও, আমি উঠিয়ে বলি মাশাআল্লাহ। আপনি মানুষটা খুব ভালো। সবাই বলে। মাশাআল্লাহ, আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে শুভ কাজের দিন কেন? বলি কি আপনাদের পছন্দ হয়েছে? আমরা খুব খুশি হয়েছি। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, উনি কি চাই? ভাই আমি রাজি। আমার জন্য একটু ওয়েট করতে পারলো না? যেহেতু তোমাদের সবার মতামত আছে, আমারও পোলা পছন্দ হয়েছে। আমি চাই না আমার বোন কালিয়াতে যায়। হ্যাঁ, ছেলে পক্ষ ভালো, হাতের অবস্থা তো সবাই জানো। আমি একটু দেখি টাকা পয়সা কি অ্যারেঞ্জ করতে পারি। আগের সে সুন্দর আছে, আমার মনে খুব আদর করে। তুই জিজ্ঞাসা কেন? আমি থাকবো না তো কে থাকবে? আমার টাকা রাখবো। এখান থেকে যা। চাচি, নেশা করতাম, ছাইরা দিছি। আমি তো ভালো হয়ে গেছি। আমারে ডিভোর্স দিলা কেন? ধোকা দিছিস তোর আমারে, মারছিস তোর আমারে দিনের পর দিন। আমি নেশা করছি, আমি জুয়া খেলছি, এইটা তোমার পরিবারে জানাই নেই বলে আমি দোষী। তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আছি। তাহলে তুমি কি? তুমি তো জোয়ারের থেকে খারাপ, তুমি তো বড় দোষী। তোমার মতো যখন কেউ হয় না। এর 1 মাস পরে যে তোমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছি, আমার খারাপ দাও। টাকা আমার আব্বাই দিবে। তোমার আব্বা 6 মাস করে করে বহুদিন ঘুরাইতেছে। আমার 1 লাখ টাকা না দাও, আমি পুরা গ্রামবাসীরা জড়ো করবো। সব আমার কাছ থেকে 4 লাখ টাকা নিতে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। মিথ্যা কথা বলছেন, লজ্জা করে না? জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। আমি একটা হাতটা ধরে করতেছি, আমি পাহাড়া করতেছি আমার ভাই, আমার জমি। তুই এখন টাকা দিবি, এখন মানে এখন। এটা বেচ্চা যা আছে না কি টাকা আমি 7 দিনের মধ্যে দেব। কি দোষ করছিলাম আমি? তো বড় একটা সত্য আমার কাছে গোপন রাখলাম। বিশ্বাস করো, আমি তোমার কইতে চাইছিলাম। বিয়ের আগে কইলাম না, বিয়ের সময় কইলাম না, বাসর রাইতে কইলাম না, বিয়ের পরেও কইলাম না। আমার মিথ্যা কথা কইছ। আমি তোমার সাথে অনেক ওরা যখন বিয়ে করে, বিয়ের কদিন পর যখন জানতে পারে তার বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল। আমি তোরা ঠকাইছি। আপনি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন। আমি চাই আপনি সারা জীবন সুখী থাকুন। তোমার ওই লোকটা মনে হয় 4 লাখ টাকা পায় না? এই জায়গায় 4 লাখ টাকা আছে। এত টাকা তুমি কই পাইলো? পরে সমিতি দিয়ে লোন নিলাম। এত টাকা পরিশোধ করতে পারবা? পারবো আমি। আমার কিন্তু জম্পে ছিল। এই মাহবুবের বাড়ি এটা? মুখে চুপ। এটা মাহবুবের বাড়ি? জি স্যার। আপনি কি হন? আমি মাহবুবের মামা। কোনো সমস্যা? ঠিক আছে, আপনাদের ডাকেন। হ্যাঁ ডাকেন না আপনি মাহবুবকে। এই মাহবুব, চোরের বাচ্চা চোর, তুই আমার টাকা চুরি করিস? আমার টাকা? কি আজে বাজে কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? আপনার ছেলে ধোয়া তুলসী পাতা 9টা বছর আমার কোম্পানিতে চাকরি করছিস। আপনি আমি কত টাকা পয়সা হারানো,
কি করছে জানেন? কোম্পানির শিপমেন্টের টাকা ওর ব্যাংকে জমা দিতে পাঠাইছে। ও কি কাহিনী বানাইছে? টাকা নাকি রাস্তায় ছিনতাই হয়ে গেছে। কি মনে করছিস আমার, হ্যাঁ? আমি সিসি ক্যামেরার সব ফুটেজ চেক করছি। তুই টাকা চুরি করছস তুই? ছেলে কখনো চুরি করতে পারে না, এই সমস্ত কাজ কখনোই করতে পারে না। কি রে বল? হ্যাঁ মা বল মা বল মা বল আমি চুরি করছি, স্যার 12 লাখ টাকা আমি চুরি করছি। কোনো চিন্তাইকারী নেয় নাই, নিজের হাত দিয়ে আমি টাকাটা চুরি করছি। চুরি করছো? চোরের বোনের সাথে আমার ছেলের বিয়ে হলো। ছি, ছি, ছি। আমি সারা জীবন স্কুল শিক্ষকতা করেছি, সম্মান নিয়ে বেঁচেছিলাম, আর আমার মেয়ের যেমন চোর। কি হলো, অ্যারেস্ট করেন না কেন? হ্যান্ডকাপ লাগাও। টাকাটা আসলে